ঘুম এসে পড়েছে। ঘুম এসে পড়েছে, কিন্তু নিজেকে ফিট রাখার জন্য তো ডায়েট করে তারপর হচ্ছে কি একটা প্রসেসের মধ্যে যেহেতু আছি, সেই প্রসেসটাকে তো কন্টিনিউ করতে হবে, তাই না? সো আমি এই রাতের বেলা, তোমার এখন রাত বাজে কয়টা? এখন রাত বাজে 1:30। আমি জানি না কেউ আমার সাথে এখন এই মুহূর্তে লাইভে জয়েন হবে নাকি, কারণ সবাই ঘুমে। আর আমি গতকালকে একটা দিন আমি হচ্ছে ঠিকঠাক মতো রাতের বেলা 2টার সময় ঘুমিয়ে গিয়েছিলাম, তাই আমি ভেবেছিলাম যে আমি এখন থেকে খুব ভালো হয়ে গিয়েছি, আমি এখন থেকে একদম 12টার সময় ঘুমিয়ে যাব, ঠিক আছে? সো এখন বাজে রাত 1:30, আমি এখন লাইভে আসছি, কারণ আমার অ্যাকচুয়ালি খেতেও হতো, ঠিক আছে? সো আমার এমনিতে নিজের জন্য খেতে হতো, আবার হচ্ছে গিয়ে ভাবলাম অনেকদিন লাইভ করি নেই, বছর তো অনুরূপ রেখার কোনো লাইভ আমি করি নেই, মানে আপু যে কিভাবে আমাকে মানে টলারেট করাই, আই হ্যাভ রিয়েলি নো আইডিয়া। আমার লাইভ করার কথা মাসে 6টা 8টা, সেখানে আমি মাসে একটা করি, মানে কোনো রকমই আর কি। হ্যাঁ, সো আমার ডিনার করার পরে, তারপর হচ্ছে ডিনারের 1 ঘন্টা পরে কিংবা রাতের বেলা খালি পেটে তোমার হচ্ছে গিয়ে তনু রূপরেখাটা খেতে হয় রাতের বেলা, আর সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে একটু খেজুর খাচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে আমি এটা রান্না করব, এটা রান্না করে খাবো, অ্যান্ড তোমাদের সাথে এর মাঝখানে গল্প করবো। আজকে এই খেজুরটা আমি এনেছি, অনেক মজা এই খেজুরটা। এখন কি জানো এই খেজুরটার নাম? মেজদুল। না, জেগে আছি। হাই, কে কে জেগে আছো বলো? আমার মাশাআল্লাহ, আমি তো তনুর রূপরেখা খাচ্ছি 2 বছর। আমার থাইরয়েডের একটু প্রবলেম ছিল, এখন নাই। তারপরে হচ্ছে কিছু হরমোনাল প্রবলেম ছিল। সো আমি যখন প্রথম খাওয়া শুরু করি, আমার খুব কষ্টে আমার 2 কেজি ওজন কমেছে। সেই খুশিতে তনু রূপরেখা খাওয়া বন্ধ করে দিয়ে ইচ্ছা মতো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কোনো প্রসেস ডায়েট কোনো কিছু, তারপরে এক্সারসাইজ কোনো কিছু ছাড়া। হ্যাঁ, তারপরে ওই 2 কেজি কমেছিল, তারপরে সবকিছু বাদ দিয়ে দেওয়ার কারণে আরো 3 কেজি ওজন বেড়ে গিয়েছেন, 3 না 4 কেজি ওজন বেড়েছিল আমার। তারপরে মনে হলো যে না, এরকম করা উচিত না, আমাকে একদম নিজস্ব একটা ডায়েটের মধ্যে আসতে হবে, আমাকে ফিট করতে হবে। তখন আমি এত মোটা হয়ে গিয়েছিলাম, পেট বড় হয়ে গিয়েছিল, কোনো ড্রেসে সুন্দর লাগতো না, লাইভে আসলে সবাই জিজ্ঞাসা করতো তুমি কি প্রেগনেন্ট, তুমি কি প্রেগনেন্ট, খুব কষ্ট পেতাম। হ্যাঁ, তারপরে তনু রূপরেখার তনু আপুর সাথে বসলাম, বসে বলেছে আপু এবার আমাকে শুকাতেই হবে, এবং আপু যেভাবে আমাকে গাইড করলো ওভাবে কন্টিনিউ করে আস্তে আস্তে স্লোলি আমার ওজনটা কমছিল। আবার বেশিরভাগ সময় আমি হচ্ছে মেনটেন করতে পারি নাই, কারণ অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আসলে সকাল রাতের বেলা মেনটেন করতে পারিনি আমি। সো তারপরে সাডেনলি আলহামদুলিল্লাহ গত 4 মাসে আমার ওজন র্যাপিডলি কমা শুরু করলো, এন্ড আলহামদুলিল্লাহ অবিশ্বাস্য কথা হচ্ছে যে যেখানে কিনা গত 5-6 বছর ধরে আমার ওজন একই জায়গায় অলমোস্ট স্টাক 19-20 এরকম হচ্ছে, আমার ওজন 8 কেজি কমেছে। 8 কেজি, মানে আমি এখন যত ওয়েটে দাঁড়িয়ে আছি এই ওয়েট আমার আরো 5-6 বছর আগে ছিল। 8 কেজি ওজন কমেছে, আমি অবাক। এই মানে তনু রূপরেখা আমাকে অনেক হেল্প করেছে। শুধু তনু রূপরেখা খেয়ে যে আমার 8 কেজি ওজন কমেছে তা না, পাশাপাশি আমি অনেক কিছু মেনটেন করেছি, যেমন রাতের বেলা ভাত খাওয়া ছেড়ে দিয়েছি, খেলেও 7টা থেকে 8টা এই সময়। তারপরে আপু বলেছে যে প্রথমে একটা ডোজ কমপ্লিট করার পরে তারপরে ডোজগুলো একটু গ্যাপ দিয়ে তোমার করতে হয়, মানে খেতে হয়। সো যেটা হচ্ছে গিয়ে তোমার মানে আমাকে যেটা আপু করতে বলেছে তনু রূপরেখার আপু, যে আপনি ইয়ে করবেন, আপনি হচ্ছে যখন ক্ষুধা লাগবে তখন হচ্ছে টক দই আপেল দিয়ে খাবেন। সো এই জিনিসটা কিন্তু খুবই ভালো আপনার
ওয়েট লস করার জন্য। তনুর রূপরেখা খাওয়ার পাশাপাশি তুমি যদি একটু এক্সারসাইজ করো, সেটা আরো ইফেক্টিভলি কাজ করবে। এবং এটা মানে শুধু ওজন কমানোর একটা জিনিস তা না, এটা তোমাকে খুবই এনার্জেটিক, মানে খুবই এনার্জি দিবে। প্লাস অনেক সময় ওজন কমানোর কোনো কিছু খেলে দেখা যায় কি অনেক বেশি লুজ মোশন হয়, অনেক বেশি ওয়াশরুমে যাওয়া লাগে। এটাতে এরকম কিচ্ছু নাই, কোনো সাইড ইফেক্ট নেই, 100% অথেন্টিক আয়ুর্বেদিক প্রোডাক্ট। এবং এটা 100% ন্যাচারাল, এটা হচ্ছে BCSIR অ্যাপ্রুভড, ঠিক আছে? সো তোমরা চাইলে এটাকে টেস্ট করে তারপরেও খেতে পারবে। আর আগামী 3 দিন মানে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ টোটাল 3 দিন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি হবে। আপু কি খাও তুমি? খেজুর? হ্যাঁ আপু আমি খেজুর খাচ্ছি। সো আগামী 3 দিন তোমরা হচ্ছে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাবে। আর এই এক প্যাকেটের দাম হচ্ছে মাত্র 1000 টাকা। এবং এই এক প্যাকেট তুমি 100 বেলা খেতে পারবে, মানে 50 দিন খেতে পারবে। সকালে একবার, রাতে একবার, এরকম করে টানা 50 দিন খেতে পারবে এক প্যাকেট। এটা তুমি 1000 টাকা নিতে পারছো এবং তার উপরে ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছ। এটা কারা খেতে পারবে? একেবারে টিনেজ থেকে শুরু করে বৃদ্ধ যারা সবাই খেতে পারবে, শুধুমাত্র যারা হচ্ছেন প্রেগনেন্ট, ঠিক আছে? যারা প্রেগনেন্ট তারা শুধুমাত্র খেতে পারবে না। এছাড়া ধরো আজকে আমার ডেলিভারি হয়ে গিয়েছে বা আজকে হচ্ছে গিয়ে আমার বাবু হয়ে গিয়েছে, বাবু হওয়ার পরের দিন থেকে বা ওই দিন থেকে তুমি চাইলে এটা খেতে পারবে। মানে ব্রেস্ট ফিডিং মমিরা যারা আছেন তারা এটা খেতে পারবে। থাইরয়েডের পেশেন্ট, হার্টের পেশেন্ট বা হচ্ছে গিয়ে যে কোনো পেশেন্টই এটা খেতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ঘুমাও তাড়াতাড়ি। পছন্দের তালিকায় আমার এই চা। থ্যাংক ইউ। আগামী 3 দিন ডেলিভারি চার্জ ফ্রি। আপনি অমুকের কাছে যান, সে 5 দিনে 5 কেজি কমায়। ভাই বিশ্বাস করো, আমাদের এই জিনিস 5 দিনে 5 কেজি কমাবে না। দিস ইজ নট হেলদি। এক প্যাকেট শেষ করলে তোমার যদি মেটাবলিজম ভালো থাকে, তুমি যদি এই এক প্যাকেটের সাথে ডায়েটও মেনটেন করো, ফুডও মেনটেন করো, এক্সারসাইজও করো, 3টা একসাথে তুমি যদি করো, ডায়েট, এক্সারসাইজ, তনু, 3টা একসাথে যদি করো, তাহলে ম্যাক্সিমাম এক প্যাকেট শেষ করতে তোমার প্রায় 2 মাস লাগবে। 2 মাসে তোমার সর্বোচ্চ গেলে 3 থেকে 5 কেজি ওজন কমতে পারে, উইচ ইজ ন্যাচারাল। বাট তুমি যে কোনো কিছু খেয়ে তুমি 5 দিনে 5 কেজি ওজন কমিয়ে ফেলবে, তাহলে তুমি দেখবে যে তারপরে তোমার কি হয়। এটা খেলে তোমার বমি বমি ভাব হবে না, তোমার হচ্ছে গিয়ে কোনো মানে থাকে না শরীরে অস্বাভাবিক লাগে, ওরকম অস্বাভাবিক লাগবে না। এটার কোনো টেস্টই নাই, এটা জাস্ট গরম পানির মতো জাস্ট খেতে হয়। দ্যাটস রিয়েলি ইট। আমাকে অনেক স্লিমিং টি সেল করে, চা কফি সেল করে, এরকম অনেক কোম্পানি আমাকে লিটারালি ব্ল্যাঙ্ক চেক অফার করেছে। আমি কাউকে প্রমোট করি নাই টিল নাও। আমি একটা জিনিসই ট্রাই করেছি, তনুর রূপরেখা, আমি একটা জিনিসই খাচ্ছি এবং ইভেন আমার মাও খায় এটা। আমার আম্মু কিন্তু একজন ডক্টর, উনিও এটা খায়, আমিও এটা খাই এবং আমার আশেপাশে যত মানুষ আছে সবাইকে আমি এটা সাজেস্ট করি। কারণ এটা কাইন্ড অফ একটা সুপার ফুড, এটা আমাদেরকে খুবই এনার্জি দেয়। আপু পিরিয়ড টাইমে খাওয়া যাবে? হ্যাঁ পিরিয়ড টাইমে খাওয়া যাবে। ইভেন এটা খেলে পিরিয়ডও রেগুলার হয়, ক্লিয়ার হয়। সবার ক্ষেত্রে না, তবে কিছু কিছু মানুষের, যেমন আমার পিরিয়ড ক্লিয়ার হয়েছে এটা অনেকটাই, কারণ এটা তো সকালবেলা খালি পেটে গরম পানি গরম গরম খেতে হয়, রাতের বেলা খেলে গরম গরম খেতে হয়। আপু মোটা হওয়ার কি খাবো? মোটা হওয়ার জন্য ওদের একটা প্রোডাক্ট আছে, বাট সেটা আমি আসলে এখনো ট্রাই করি নাই। এটা যেরকম BCSIR অ্যাপ্রুভড, ওদের ওই মোটা হওয়ার যে তোমার মিল্ক শেকটা আছে, ওটা এখনো মানে ওটা নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে। খুব শীঘ্রই ওটা যখন অ্যাপ্রুভড হয়ে আসবে লিগালি, তখন আমি হচ্ছে কি ওইটা ট্রাই করাবো। কারণ আমার তো মোটা হওয়ার দরকার নেই, যার মোটা হওয়ার দরকার তাকে আমি এটা ট্রাই করাবো। এটা থাইরয়েডের প্রবলেম থাকলে কিভাবে ওজন কমাবো? আপু থাইরয়েডের প্রবলেম থাকলে ওজন কমানোটা একটু ডিফিকাল্ট, হরমোনের সাথে ফাইট করে, বাট স্টিল ইউ ক্যান ট্রাই দিস ওয়ান। হ্যাঁ, আপনার এক প্যাকেটে অ্যাটলিস্ট 1 কেজি হলেও কমে যদি আপনি মেনটেন করেন। তবে এইটা খাওয়া চলাকালীন সময়ে চিনি এবং চিনি জাতীয় কোনো প্রোডাক্ট খাওয়া যাবে না। চিনি এবং চিনি জাতীয় কোনো প্রোডাক্ট খাওয়া যাবে না। বাট তুমি খেজুর খেতে পারবে, খেজুর কিন্তু মিষ্টি। হ্যাঁ, তো মিষ্টির কোনো ক্রেভিং হলেই তুমি খেজুর খেতে পারবে। আর আরেকটা জিনিস খেতে পারবে, সেটা হচ্ছে মধু। মধু, খেজুর, এগুলো তুমি খেতে পারবে। এবং তোমার রূপরেখার এই প্রোডাক্টটা খেলে তোমার যেরকম ফিল হবে আমি তোমাকে বলি, আমি তো খেয়েছি।
তুমি যখন খাওয়া শুরু করবে তখন প্রথম প্রথম তুমি দেখবে যে মানে কয়েকদিন যাওয়ার পর, 1 সপ্তাহ যাওয়ার পর তুমি খেয়াল করে দেখবে যে তুমি ভাত খাচ্ছ। তুমি যেমন আমি অনেক ভাত পছন্দ করতাম, ভাত আমার অনেক ভালো লাগে। এখন আমি ভাত অনেক ভালো লাগলেও খেলেও আমি অনেক বেশি খেতে পারি না। দেখবে যে খাওয়ার পরিমাণটা আস্তে আস্তে কমে আসে। তুমি সবকিছু খেতে পারবে, মিষ্টি যে মানে চিনি এবং চিনি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। এবং এই প্রোডাক্টটা তুমি যখন খাওয়া শুরু করবে দেখবে কি ভাত খাওয়ার পরিমাণ কমে আসে। তুমি অল্প একটু খেলে তোমার পেট ভরে যাচ্ছে, মনে হবে তোমার আর ক্ষুধা নেই। রাতের যে মানে ক্রেভিং হয় না, রাতের বেলা এটা খেতে মন চায়, ওইটা খেতে মন চায়, ওইটা খেতে মন চায়, ওইটা খেতে মন চায়, রাতের খাওয়ার ক্রেভিংটা চলে যাবে। তারপর দেখবে কি তোমার ডাবল চিন আছে না, ডাবল চিন কোথায় গায়েব হয়ে যাচ্ছে। মানে তোমার দেখবে যে ডাবল চিন গায়েব হয়ে যাচ্ছে, পেটটা একটু কেমন জানি মানে মানে সমান সমান লাগবে, মানে মনে হবে যে পেটটা কমেছে একটু, এরকম এরকম মনে হবে। তারপরে এক্সারসাইজ করলে খুবই ভালো এটার সাথে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার তুমি যদি মানে এটা এটা খাওয়া শুরু করে তোমার থাকে না বাড়তি চর্বি যেটা, সেটা আস্তে 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 মানে সরে গিয়ে তোমাকে শেপিং করবে। তবে সবার আগে সবাই যেটা নোটিস করে সেটা হচ্ছে ডাবল চিনটা গায়েব হয়ে যায়। কিভাবে জানি, মানে ম্যাজিক্যাল ডাবল চিনটা টোটালি গায়েব হয়ে যায়। আমার কিন্তু ডাবল চিন অনেক কমে গিয়েছে। আমি কিন্তু থুতনি চোক্কা করি নাই, ঠিক আছে, মানে যে সার্জারি করে যে চোক্কাটা করে সেটা কিন্তু আমি করি নাই। ফ্রি ডেলিভারি অল ওভার বাংলাদেশ টিল 9th ফেব্রুয়ারি, ঠিক আছে। যারা যারা অর্ডার করতে চাচ্ছি তনুর রূপরেখা পেয়েছে, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডার প্লেস করে ফেলবো দ্রুত। দাঁড়াও একটু পিন কমেন্ট করে দিই তনুর রূপরেখা। তনু আপু বাবুগুলো কেমন আছে সবগুলো? আমি ওদেরকে অনেক মিস করি। আচ্ছা, তনুর রূপরেখার প্রোফাইল পিকচার কোথায় চলে গেল? আহা, এনিওয়েজ আমি দেখো পিন কমেন্ট করে দিয়েছি। তোমার চোখগুলো অনেক মায়াবী, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো চলো এখন রান্না বান্না করি। আমার তনুর রূপরেখার লাইফ করাই হয় না, কারণ আমার রান্না বান্না করতে অলস লাগে। আমি তো খাই যখন এসে তখন তো আমি বানাই না, আমাকে তো বানিয়ে দেয়। কিন্তু লাইভে মানে করতে গেলে তো নিজেই বানিয়ে খেতে হবে, তাই না? সেটা হচ্ছে গিয়ে কথা। বানায় বানায় মিশা কথা কইেন না হুদা। কে এরা? এরা কারা? কোথায় থেকে এলো? আমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলার মতো মানুষ না বাবা। আর তো রাত পর্যন্ত মেকআপ নিয়ে কিভাবে থাকো? খুবই কষ্ট, খুবই কষ্ট। আচ্ছা, আমাকে সবকিছু দিয়ে যাওয়া হয়েছে পানি ছাড়া। ওয়াও, পানি ছাড়া কিভাবে রান্না বান্না করবো আমি? একটু খেজুর খাচ্ছি। ভালো আছো? রাত বাজে 2টা, বেশি না। আর ওকে, থ্যাংক ইউ। গরম পানি এনেছো না? ওকে, এটা আগে দিতে হবে। আমারও সেম। বিসমিল্লাহ। রান্না বান্না করবো এখন। এটা মোটামুটি পুরো 1 মগ ভরে দাও, তাহলেই হবে। একদম ভরে দাও, একটু দাও। এটার 1 মগ মানে নর্মাল মগের 2 মগ। হ্যাঁ, এটা দাও। আচ্ছা, আমি নিচ্ছি। ওকে, এই যে দেখো গরম পানি আছে না, এখানে হচ্ছে 2 মগ গরম পানি আছে। এটা তো বিশাল বড় মগ, দেখো আমার মুখের থেকে বড়। এখানে 2 মগ গরম পানি আছে। তুমি 2 মগ পানিকে, তুমি 2 গ্লাস পানিকে জাল দিয়ে 1 গ্লাস সমান করবে, ঠিক আছে। যখনই বলক আসবে তখনই হচ্ছে 1 চামচ আমাদের এই তনুর রূপরেখা দিয়ে দিবে। তারপরেই হচ্ছে গিয়ে এটাকে জাস্ট যখন একটু 2 গ্লাস পানি 1 গ্লাস সমান হয়ে আসবে তখন এটাকে ছেঁকে জাস্ট গরম গরম খেয়ে ফেলবে। একদম গরম গরম না খেতে পারলেও তুমি হচ্ছে কুসুম কুসুম গরম খেতে পারো, মানে হালকা গরম থাকবে ওরকম তুমি খেতে পারো, ঠিক আছে। আমি এখানে চুলা টুলা নিয়ে বসেছি, তোমরা দেখতে পারো। এই যে তারাও, হ্যাঁ মোটামুটি ওকে। আমি হচ্ছে এখানে পানিটা দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে। গরম পানি আগে করে নিয়েছি, তার কারণ এটা মানে গরম পানি করে নিলে আমার ইজি হবে, তাড়াতাড়ি হবে। হ্যাঁ, সো আমি একটু অন অফ করে, এখানে দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, তারপরে পাওয়ার না। ওকে ওকে, ওয়াটার দিলাম। সো এখন হচ্ছে এটা রান্না হতে থাকবে। হ্যাঁ, যখন এই পানিটা, আমি গরম পানি দিয়েছি যেন অলরেডি বলক আসতে থাকে। হাত দেখা যাচ্ছে তো,
গরম পানি দিয়েছি যেন এটা অলরেডি তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে বলক আসতে থাকে, মানে তাড়াতাড়ি যেন হচ্ছে গিয়ে এটা বয়েল হয়ে যায় পানিটা। সো লেটস ওয়েট এটা বয়েল হওয়ার আগ পর্যন্ত। আর যারা যারা জিজ্ঞাসা করছো আমার হিসাবটা কোথা থেকে, এটা হচ্ছে প্রিমিয়াম আবার একটা জিলবাব। হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করার জন্য গরম পানি নিয়ে এসেছি লাইভে, তাড়াতাড়ি করার জন্য। তোমাদেরকে দেখাই, দাও এক ক্যামেরা দিয়ে দেখ। এই যে দেখো, বুঝছো এরকম হচ্ছে কি পানি বয়েল হচ্ছে। সো পানি পুরোপুরি বয়েল হয়ে যখন যাবে তখন হচ্ছে আমি 1 চামচ তনুর রূপরেখা দিব। আর তনুর রূপরেখা অনেক মজা করেও খাওয়া যায়, আদা দিয়ে। তারপরে আমি আজকে আদা দিয়ে খাবো। তারপরে হচ্ছে গিয়ে তোমার মধু দিয়ে, লেবু দিয়ে মিক্স করে খাওয়া যায়। সেটা বয়েল হয়ে যাচ্ছে অলরেডি। আমার এই প্যাকেটটা হচ্ছে আমি খাই, এটা হচ্ছে কাটা খাই। আর এটা হচ্ছে ইনটেক, এটা ছবি তোলার জন্য রেখেছি বা তোমাদেরকে লাইভে দেখানোর জন্য রেখেছি। তো যে প্যাকেটটা আমি খাই, আচ্ছা এটা একটু মানে ফ্রিজে রাখলে ভালো, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট তো, সেটা একটু ফ্রিজে রাখলে ভালো। যারা আচার পছন্দ করে তাদের এটার স্মেলটা খুব ভালো লাগবে। আমি হচ্ছে জাস্ট ফেলে দিলাম পানি, যেহেতু বয়েল হয়ে গিয়েছে আমি জাস্ট এরকম 1 চামচ তোমার তনুর রূপরেখা এটাতে দিয়ে দিব, দিয়ে নেড়ে দিব। ওকে, এখন এটা রান্না হতে থাকবে। 2 গ্লাস পানি যখন 1 গ্লাস সমান হয়ে যাবে তখনই আমি হচ্ছে এটাকে ছেঁকে তারপর হচ্ছে গিয়ে আমি খেয়ে নিব গরম গরম। একদমই ইজি প্রসেস, রান্না বান্নার কোনো ওরকম কোনো হ্যাসেল নাই। করে যাস না বাবা। সেটা হচ্ছে গিয়ে রান্না হতে থাকবে। এখন ধরো তুমি হচ্ছে রান্না হচ্ছে, আমি তোমাদেরকে এগুলো দেখাই দেখাই আপনাদেরকে। এই যে দেখেন রান্না হচ্ছে। সেখানে হচ্ছে কি আমাদের এটা রান্না হচ্ছে তোমার, এটা যখন 2 গ্লাস সমান পানি 1 গ্লাস সমান হয়ে যাবে তখন হচ্ছে কি যে দেখো অলরেডি কিন্তু তোমার মানে একটু ছাবা ছাবা বের হয়ে যাবে। সো এগুলোকে ছেঁকে তারপরে খেতে হবে, দেখেছো? সো এখানে যা যা ইনগ্রেডিয়েন্ট আছে সবগুলোই হচ্ছে গিয়ে সেফ ইনগ্রেডিয়েন্ট এবং হালাল ইনগ্রেডিয়েন্ট। এগুলো তোমরা চাইলে খেতে পারবে, সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নাই। একদম 12 বছরের বাবু থেকে শুরু করে একদম 60 ইয়ার্স পর্যন্ত সবাই এটা খেতে পারবে। এটা খাওয়ার নিয়ম সবকিছু এখানে একদম পেছনে দেওয়া আছে। এটা 100% ন্যাচারাল, এটা হচ্ছে BCSIR অ্যাপ্রুভড। এটা কিভাবে খাবে, কারা খাবে না, পেজ লিঙ্ক, ইনগ্রেডিয়েন্ট লিস্ট পর্যন্ত সবকিছু এটা এখানে দেওয়া আছে, ডেট দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। ওকে, প্রাইস হচ্ছে এটা অনলি 1000 টাকা। আর এটা হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করতে সাহায্য করে। আর আমার কাছে এটা মনে হচ্ছে এটা আমার মেটাবলিজমটাকেও ঠিক করতে হেল্প করেছে অনেক তনুর। তো আমার হচ্ছে কি এটা রান্না হতে থাকবে, যখন হয়ে যাবে তখন হচ্ছে কি এরকম একটা ছাঁকনি দিয়ে তুমি হচ্ছে এটাকে ছেঁকে তারপরে হচ্ছে গরম গরম খেয়ে ফেলবে। গরম গরম একবারে খেতে না পারলে অ্যাটলিস্ট কুসুম গরম হলেও খেতে হবে, বাট গরম খেতে হবে জিনিসটা। ওকে, এটা আমার রান্না হয়ে যাচ্ছে অলমোস্ট শেষের দিকে। আমি তোমাদের সামনেই খাবো। অনেকে ভাবে এটার টেস্ট কেমন না কেমন জানি হয়, এটার টেস্ট 100% ন্যাচারাল, মানে কোনো টেস্টই নেই, মনে হবে তুমি শুধু গরম পানি খাচ্ছ, দ্যাটস ইট। না টক, না মিষ্টি, না ঝাল, না পানসে, কিছুই না। টেস্ট বাড়ানোর জন্য তুমি হচ্ছে একটু লেবু দিতে পারো, একটু আদা দিতে পারো, একটু তোমার মধু দিতে পারো, তখন লেমন টি একটা ফ্লেভার আসবে। তো তুমি এটা ট্রাই করতে পারো। আর আমাদের প্রচুর রিভিউ আছে, ভালো মন্দ সব রিভিউ তোমরা পাবে। তোমরা হচ্ছে এটা 100% ন্যাচারাল, যেহেতু আমি বলবো না যে সবারই কাজ করবে, আমি বলবো যে 90% মানুষের জন্য এটা ইফেক্টিভ, ঠিক আছে? সো ইউ ক্যান ট্রাই। আমার অলমোস্ট হয়ে গিয়েছে, আমি এখন এটাকে ছেঁকে তারপরে হচ্ছে গিয়ে এই গ্লাসের মধ্যে করে আমি নিয়ে আসতেছি। চুলাটা আগে বন্ধ করে দিই। ওকে, সো যদি আমি একটু তোমাদেরকে দেখাই হয়ে যাওয়ার পরে এটা দেখতে কেমন হয়, ওয়েট আ মিনিট, সমস্যা নেই, দেখাই। এই যে দেখো হয়ে যাওয়ার পরে যে এরকম হচ্ছে গিয়ে তোমার কি বলে, এরকম হচ্ছে গিয়ে
ছাকনি ছাকনি দিয়ে এটাকে তোমার ছেঁকে বেসিক্যালি পানিটা খেতে হয় আর কি। এটা হচ্ছে একটু ছাবা ছাবা টাইপের হয়ে যায়, এটাকেই হচ্ছে গিয়ে ছেঁকে তারপরে হচ্ছে গিয়ে খেতে হয়। হ্যাঁ, সো আমি এটাকে এখন ছাকতে গেলে আমি ফেলে দিব, সেই জন্য আমি ছাকনিটা দিয়ে দিচ্ছি এদিকে, ছেঁকে আমাকে দিতে হয়। চুলা বন্ধ করেছি, ওকে। সো আমি এটা সেট করে দিচ্ছি, ওকে। সো সুন্দর মতো ছেঁকে তারপর হচ্ছে আমি খেয়ে নেবো তোমাদের সাথে। আমি তনু রূপরেখা প্রমোট করার আগে লিটারালি 1 বছর আমি নিজে ট্রাই করেছি। ট্রাই করার আগে আমি ইনগ্রেডিয়েন্ট চেক করেছি, আমি ইনগ্রেডিয়েন্ট পরীক্ষা করেছি, সবকিছু করে আমি দেখলাম যে ইটস গুড ফর হেলথ। মানে একটা ন্যাচারাল একটা আয়ুর্বেদিক একটা জিনিস, যে আগেরকার যুগে থাকতো না মা খালারা সৌন্দর্য বর্ধনের জন্য তোমার দুধের মধ্যে হলুদ বা সকালবেলা উঠে কাঁচা হলুদ এগুলা এগুলা ওগুলা ওগুলা খাওয়াতো, ওইসবেরই একটা তোমার বলতে পারো যে মোটামুটি একটা আপডেটেড ভার্সন হচ্ছে আমাদের তনু রূপরেখা। এটা একটা বিউটি, মানে কি বলে এটাকে, এটা একটা বিউটি ড্রিঙ্কও বলা যেতে পারে, ঠিক আছে, কারণ এটা শরীরটাকে ডিটক্সিফাইংও করে। পাশাপাশি তনু রূপরেখার তনু আপুর যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে আপু তোমাদেরকে ফুল অন গাইড করবে। যেমন তুমি কি খেলে তোমার জন্য এখন ভালো হবে, যেমন প্রথমে একটা পুরাটা শেষ করার পরে আপু বলে যে 1 সপ্তাহ গ্যাপ দিতে। এই যে আমারটা হয়ে গিয়েছে, আমি আরেকটু জাল দিলে এটা হয়তো বা অর্ধেক হতো, আমি একটু অলস, তাই আমি এখন এটা নিয়ে আসছি এভাবে করে। সো এটাকে হচ্ছে, এটা একদম অনেক গরম, এটা খেলেই এখন মুখ পুড়ে যাবে। সো এটা আস্তে আস্তে ঠান্ডা হবে, আমি আরেকটু নর্মাল হলে তারপর আমি খাচ্ছি আপনাদের সামনে, একদম টেস্টলেস। এটার মধ্যে একটু আদা দিব একটু পরে এখন আমি। সো তনু আপু বলবে যে আপু একটা খেয়েছেন, আপনি এবার 7 দিন গ্যাপ দেন এবং এই গ্যাপের মাঝখানে আপনি একটু ডায়েটটা মেনটেন করার চেষ্টা করেন। হ্যাঁ, সো এটা খাওয়ার সময় একদমই চিনি খাওয়া যাবে না, এটা হচ্ছে একদম রুলস, চিনি খাওয়াই যাবে না। তারপরে হচ্ছে সকালবেলা খালি পেটে খেতে হবে ঘুম থেকে উঠেই সাথে সাথে, এবং রাতের বেলা খাওয়ার 1 ঘন্টা পরে বা ঘুমানোর আগে খালি পেটে এটা খেতে হবে, এটা হচ্ছে নিয়ম, গরম গরম খেতে হবে। সো আপনি যখন এটা খাবেন, একটা খেলে প্রায় 3 থেকে 5 কেজি বা কারো কারো 7 কেজি পর্যন্ত ওজন কমে যায় 2 মাসে। সো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, আর এটার পাশাপাশি জিম করলে, ফুড মেনটেন করলে আরো বেশি ভালো। হ্যাঁ, আমি ফুড মেনটেন করার চেষ্টা করেছি, এই জন্য আমি 8 কেজি পর্যন্ত ওজন কমাতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন নতুন টার্গেট সেট করছি, আস্তে আস্তে নিজেকে প্রিপেয়ার করছি যে আমি আরো 5 কেজি ওজন কমাবো, ঠিক আছে। সো আরো 5 কেজি ওজন কমালে আমাকে খুঁজে পাওয়া যাবে কিনা আমি জানি না, বাট আই উইল ট্রাই, ওকে। আর হচ্ছে গিয়ে আমাদের এই স্লিমিং টি বললে আসলে খারাপ লাগে, এটা একটা বিউটি ড্রিঙ্কই আমি বলি। তনু আপু আমি দেখি মাঝে মাঝে পেজে শেয়ার করে আপনাদের সাথে যে আপু আপনারা এভাবে করে একটা বিউটি ড্রিঙ্ক বানিয়ে খেতে পারেন, এতে করে শরীরটা ডিটক্সিফাইং হয়, এভাবে ডায়েট মেনটেন করতে পারেন, ওইটা খেতে পারেন, ওইটা করতে পারেন, মানে মানে একদম একটা গাইডের মতো টোটালি গাইড করে, ঠিক আছে, একদম কিভাবে চললে ভালো, কিভাবে করলে ভালো, কিভাবে খেলে বেশি ইফেক্টিভ, এভরিথিং। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আপুর, মানে খুবই ন্যাচারাল, খুবই, মানে থাকে না অনেকে যে ফাপড়ে চলে যে আমি স্লিমিং টি বিক্রি করে আমার স্লিমিং টি খেয়ে তুমি পুরো স্লিম হয়ে যাবা, সব হচ্ছে আমার স্লিমিং টির ক্রেডিট, তা না। আপু হচ্ছে টোটালি তোমাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবে এবং তোমাকে গাইড করবে, একদম আপু নিজে হ্যান্ডেল করে সবকিছু। সো এইটা একটা ভালো জিনিস আপুর, এবং মানে এখানে কোনো ফেক কিছু নাই, একদম যা তা ন্যাচারাল একদম। এবং আমাদের কিন্তু এখন মিরপুর ডিওএইচএস এ খুব সম্ভবত নাকি কোথায় জানি, মিরপুরে কোনো একটা এরিয়াতে, কালশিতে, আচ্ছা মিরপুরে কোনো একটা এরিয়াতে আমাদের কিন্তু একটা ডিসপ্লে সেন্টারও আমরা করেছি। সো সেখানে এসে আপনি নিজে টেস্ট করে ট্রায়াল, মানে ড্রেস সেল করে যারা, তারা যেরকম ট্রায়ালের অপশন রাখে, আমরা সেরকম আমাদের এই তনু রূপরেখা ট্রায়ালের অপশন রেখেছি। আপনারা এসে ট্রায়াল দিয়ে, দরকার হলে আপনি একটা প্যাকেট নিয়ে গিয়ে বা একটুখানি প্রোডাক্ট নিয়ে গিয়ে আপনি সেটা টেস্ট করাতে পারবেন, ল্যাব টেস্ট করে দেখতে পারবেন যে এটাতে আসলে হালাল ইনগ্রেডিয়েন্ট আছে কিংবা এমন কোনো ইনগ্রেডিয়েন্ট কি আছে যেটা শরীরের জন্য ক্ষতিকর, এরকম আপনি টেস্টও করতে পারবেন, ঠিক আছে, এরকম আর কি। হ্যাঁ, এবং এটাতে কোনো ধরনের কোনো টক্সিসিটি নাই। এটা যারা বুকের দুধ মানে খাওয়ায় বাচ্চাদেরকে, ব্রেস্ট ফিডিং মমিরাও খেতে পারে, বৃদ্ধরাও খেতে পারে, সবাই খেতে পারে, ঠিক আছে। এটার মধ্যে ফাইবার আছে, প্রোটিন আছে, তারপরে ভিটামিন আছে, থায়ামিন আছে, ভিটামিন B2, B1 এগুলো আছে, অনেক অনেক ভিটামিন আছে। এটাকে সুপারফুড বলা হয় কারণ এটা খুবই এনার্জি দেয়,
ঠিক আছে? অনেক সময় হয় না, ডায়েট করতে করতে ওজন কমতে কমতে মানুষের মানে ওজন কমে গেলে মানুষের খুব একদম নিস্তেজ হয়ে পড়ে। এটা খেলে ওরকম হবে না। এটা খেলে কিন্তু তুমি স্বাভাবিকভাবে যে কোনো খাবারই খেতে পারো। তুমি কাচ্চি বিরিয়ানিও খেতে পারবে এটা খাওয়ার মানে এটা খাওয়া চলাকালীন অবস্থায়। তুমি কাচ্চিও খেতে পারবে, তুমি ভাতও খেতে পারবে, তুমি সবই খেতে পারবে, শুধুমাত্র চিনি খাওয়া যাবে না, এটাই। আর মজার ব্যাপার হচ্ছে এটা তোমাকে ম্যাজিক্যালি তোমার খাওয়া কমিয়ে দিবে আস্তে আস্তে। কারণ হয়তো কাচ্চি খাচ্ছ, পুরা বল নিয়ে বসেছো, তোমার অনেক ক্ষুধা লেগেছে, তারপরে তুমি দুই নলা কাচ্চি খেলে দেখবে তুমি আর খেতে পারছো না, মনে হচ্ছে পেট ভরে গিয়েছে, আর খাওয়ার ক্রেভিং হচ্ছে না, তখন তার তুমি বেশি খেতেও পারবে না চাইলেও। সো এভাবে করে আস্তে আস্তে তোমার ওজনটাকে কমিয়ে দেয় আমাদের এই তনু রূপরেখা। সো এটা গরম গরম খেলে ভালো। এটা আমি একটু গরম গরম খাওয়ার চেষ্টা করছি, একদম গরম, এটা অনেক গরম, অনেক অনেক গরম। আর এটা না অনেকক্ষণ গরম থাকে, একদম মানে সহজে ঠান্ডা হতে চায় না, মানে আধা ঘন্টাও গরম থাকে এরকম। আমি এটা খাচ্ছি, ঘুম এসে পড়েছে, আমার এসেছে। কালকেই ভাবছিলাম কি অনেক সুন্দর হয়ে যেতে হবে, তাড়াতাড়ি ঘুমাতে হবে, বিউটি স্লিপ করতে হবে। এখন বাজে রাত 2টা, আমি লাইভ করছি শুধুমাত্র তনুর রূপরেখার আপুর জন্য, বিশ্বাস করেন। কারণ ফ্রি ডেলিভারি দিচ্ছেন, আমি কোনোদিন ফ্রি ডেলিভারি অফারে আমি লাইভ করতে পারি না, আমি সবসময় লেট হই। আজকে আমি বসছি, আমি আজকে যত দেরি হোক আমি করবো লাইভ, বাস লাইভ করছি। এদের লেবু দিয়ে খেলে ভালো লাগে, আদা দিয়ে খেলে আরো ভালো লাগে। আমার কাছে একটু আদা আছে, কিন্তু সেটা হচ্ছে ড্রাই আদা। হ্যাঁ, এখন এটা দিব কিনা, কারণ ওই আদাটা আবার আমি রেখে দিই লাইভের আগে একটু খাওয়ার জন্য, গলাটা যেন ক্লিয়ার থাকে আমার। খাচ্ছি, একদম গরম, দেখো ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ ধোয়া। চিয়ার্স। ও তনু আপুকে আমি জিজ্ঞাসা করেছি, আপু মাঝে মাঝে হয় না যে আমরা বেড়াতে গিয়েছি, সো তখন আমরা কিভাবে এই তনুর রূপরেখা বানিয়ে খাবো, তখন তো ওখানে পাতিল থাকে না, চুলা থাকে না, তাহলে কি করতে পারি? তখন আপু বললো তুমি 2টা কাজ করতে পারো। একটা হচ্ছে অনেক সময় আমাদের মানে হোটেলের মধ্যেই দেখা যায় না যে কেটলি থাকে, কেটলিতে গরম পানি করে, গরম পানিটা তুমি নিবে একটা মগের মধ্যে নিয়ে 1 চামচ দিবে, দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে রাখবে। 15-20 মিনিট এটা যখন ঢাকা অবস্থায় থাকবে, আস্তে আস্তে নিচে পড়ে যাবে, তখন তুমি উপর থেকে ড্রিঙ্কটা খেয়ে নেবে। এটা একটা মানে ট্রিক্স, আর এটা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে তুমি যে কোনো চায়ের দোকানে গিয়ে বলবে গরম পানি দেন মামা, ঠিক আছে? সো গরম পানি দেন মামা বললে মামা গরম পানি দিয়ে দিবে তোমাকে, এবং সেই গরম পানি দিয়ে তুমি এরকম করে গ্লাসের মধ্যে একটুখানি দিয়ে সেটাকে ঢেকে রেখে তারপর হচ্ছে 15-20 মিনিট পরে তুমি খেতে পারবে। এটা আমি শিখেছি, এটা আমার দরকার ছিল অনেক, কারণ আমি যখন উমরাতে গিয়েছিলাম তখন আমি এই জিনিসটা খুব ফেস করছিলাম যে আমি এটা কিভাবে রান্না করে খাবো, এখানে তো রান্না বান্নার জিনিসপত্র নাই। সো এবার শিখে গিয়েছি, ইনশাল্লাহ কাজে লাগবে। চলো, চিয়ার্স। চবে না একটা সুন্দর করে চিয়ার্স। তোমাকে বলিনি তো, তোমাকে বলিনি তো, যারা দেখছে আমাকে তাদেরকে বলেছি। তারপর বলেন কেমন আছেন আপনারা সবাই। কমেন্ট কোথায় জানি চলে গেল, কমেন্ট আসে না কেন? বেশি বেশি করে কমেন্ট করেন, কোথা থেকে দেখছেন আমাকে বলেন। সবাইকে ওয়াচিং দেখাচ্ছে, ফেসবুকের অনেক সমস্যা না। আপু এটা কোথায় পাবো? আপু এটা আমি যে পেজটা মেনশন করেছি দেখেন, তনুর রূপরেখা, সেই পেজে পাবেন। পেয়েছি। বুকের দুধ শুকাচ্ছিল তাই রেখে দিয়েছি বক্সে, এটা কতদিন রাখতে পারবো? আপু এটা প্যাকেট খোলার পরে বেশি দিন রাখা যায় না, যদি প্যাকেট ইনটেক থাকে তাহলে আপনি রাখতে পারবেন, আর প্যাকেট খুলে ফেললে তখন হচ্ছে গিয়ে কন্টিনিউ খেতে হবে, 2 মাসের মধ্যে খেয়ে কমপ্লিট করতে হবে, না হলে হবে না। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। বুকের দুধ শুকিয়ে যাচ্ছিল, সেটার সাথে কিন্তু এই ড্রিঙ্কের কোনো সম্পর্ক নাই, হয়তো বা খাওয়া দাওয়া বা অন্য কোনো কিছু একটা সমস্যা, বাট এমনিতে এটা খেলে বুকের দুধ শুকিয়ে যাবে না, ঠিক আছে? গরম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আমি এটা যেদিন প্রথম দিন খাই, আমি সেদিনকার কথা বলি তোমাদেরকে। আমি ভাবছিলাম এটা টেস্ট না জানি কত বিচ্ছিরি হবে, কারণ ভালো জিনিসের টেস্ট তো ডেফিনেটলি ভালো হয় না, তাই না? তার উপরে আয়ুর্বেদিক জিনিস। হ্যাঁ, আমি ভাবছিলাম না জানি কত বিচ্ছিরি হয় এটার
টেস্ট, আমি না মুখে দিয়ে তো খুশি হয়ে গিয়েছি, দেখি আরে কোনো টেস্টই নাই, না টক না ঝাল না মিষ্টি, কিচ্ছু না, পানসি কিচ্ছু না, জাস্ট গরম পানি, এটাই। যেটা আমার জন্য ইজি হয়েছে, নাহলে আমি জীবনেও খেতে পারতাম না, কারণ আমি খুব একদম মানে আমার টেস্ট বাট একদম খুব পিকি। তার উপরে শুরুতে আমার একটু কষ্ট হতো, কারণ এটার যে স্মেলটা, এটার স্মেলটা হচ্ছে একদম কঠিন মশলার একটা স্মেল এবং একটু মানে আচারি টাইপের একটা স্মেল, আবার আমি আচার খাই না, সেই জন্য শুরুতে আমার কাছে একটু অনেক স্মেল মনে হতো, যে একটু মশলার ঘ্রাণ বেশি। সো পরে আপু আমাকে বলে দিয়েছে তুমি এক কাজ করতে পারো, লেবু দিয়ে খেতে পারো। সো লেবু দিয়ে মধু দিয়ে খেয়ে তো মজা পেয়ে গিয়েছি। এরকম মাঝে মাঝে শীতকালে তো মন চায় 3 বেলা খাই, কিন্তু খেতে হবে 2 বেলা, সকালে আর রাতে, এরকম। গলা অনেক আরাম লাগে এটা খাওয়ার পরে। দেখি 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 কমেন্ট আসে না কেন। হাই আপু, কেমন আছো? হ্যালো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে আপু, লেন্সের কালার বলবা? হ্যাঁ সাইমা চৌধুরী আপু, আমার লেন্সটা হচ্ছে গিয়ে ব্লু কালার, এটা হচ্ছে একটা ব্লুইশ লেন্স। আপু আদা কিভাবে দিব? আদা কিভাবে দিবা দেখা দিব এখন? দাদা দেখি আমার আদার বক্স এটার ভিতরে আছে, দেখাই দিই না, মানে আদা কিভাবে দেখাই দেওয়ার ইয়েতে আমি একটু খেয়ে ফেলি তো। হ্যাঁ ওকে, এই যে দেখো এখানে হচ্ছে আমার কাছে একটু ড্রাই আদা আছে, আমি এরকম করে ড্রাই আদা রাখি আর কি আমার আমার সে কাছে, কারণ এই আদা হচ্ছে গিয়ে আমার জীবন বাঁচায়। আদা একটু খেলে তখন গলাটা ক্লিয়ার থাকে, আমার লাইভ করতে সুবিধা হয়। হ্যাঁ আদা মানে ড্রাই আদা না, তুমি হচ্ছে নর্মাল আদা মানে কুচি কুচি করে কেটে জাস্ট এটার সাথে এভাবে করে দিয়ে দিবে, এত মজার একটা মানে ইয়ে আসে, মানে এত ভালো লাগে খেতে, মানে খুবই ভালো লাগে, মানে মনে হয় যে জিঞ্জার টি খাচ্ছি এরকম। সেভাবে করে দিয়ে নিবা, শেষ। এই যে লাইক দিস, মানে ছেঁকে তারপরে এটার মধ্যে দিয়ে নিবা। সুন্দর ঘ্রাণ আসছে আদার। আদা দিয়ে খেলে এটা গলার জন্য খুবই ইফেক্টিভ হবে। তুমি খাবা? তোমার খাওয়া যাবে না, তুমি আরো শুকিয়ে যাবা। আপু কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তোমাকে লাইভে দেখতে পেলে এত ভালো লাগে, তাই আমাকে কে যেন স্টার দিল। আমাকে আমাকে কেউ স্টার দেয় না কখন, আমাকে আজকে কে যেন স্টার দিল। কে দিল এটা? কে দিল এটা? নয়ন চৌধুরী, টিপি নাই, কে সে? থ্যাংক ইউ, খুব খুশি হয়েছি। স্টার দিলে ফেসবুক থেকে টাকা পাওয়া যায় জানো, কি যে খুশি হয়ে গেলাম। হ্যাঁ ওয়াও, থ্যাংক ইউ। এই প্রথম আমার লাইভে কেউ স্টার দিল আমাকে, ওয়া মানে কি খুশি আমি যে হয়েছি, থ্যাংক ইউ। এদিকে আমি কারো কমেন্ট পাচ্ছি না, এটা কোনো কথা? সবাইকে ওয়াচিং ওয়াচিং দেখাচ্ছে। আপু আমার মামা কিছুদিন আগে হার্ট অ্যাটাক করেছে, ব্লক পাওয়া গিয়েছে, এখন কি করা যায়? এখন আপনি ডাক্তারের কাছে যান, ওইখানে ব্লক পাওয়া গিয়েছে। যদি ব্লক পাওয়া যায় তখন তো রিং পড়ায়, তাই না হার্টে? সো ব্লক পাওয়া গেলে তো হার্টে
রিং পরাতে হবে। সো বাংলাদেশে যদি ভয় পায় তাহলে দেশের বাইরে নিয়ে যান। আদা লেবুকে একসাথে দিয়ে খেতে হবে নাকি যে কোনো একটা? আপনার ইচ্ছা, আপনি আদা লেবু মধু সবকিছু একসাথে দিয়ে খেতে পারেন, এক একদিন এক একটা দিয়েও খেতে পারেন, এরকম। এটা ম্যান্ডেটরি না, আপনি জাস্ট নর্মালটা খেলেই হবে, বাট একটু ফ্লেভারের জন্য আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারেন। হ্যাঁ, আদা দেওয়ার পরে আমার এটা খুব মজা হয়ে গিয়েছে। এই ফোনটা আপনার কাজে লাগবে না? দেখছো আমাকে স্টার দিয়েছে একজন, বাহ, থ্যাংক ইউ। কি যে খুশি হয়ে গিয়েছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? সবার কমেন্ট দেখতে পাচ্ছি এখন। ওকে, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। প্রিমিয়াম আবার এই জিলবাব পরলে এমনি অনেক সুন্দর লাগে, একদম সত্যি কথা, একদম সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে, কিউট কিউট লাগে, বিদেশি বিদেশি লাগে। আদা খাচ্ছি, গরম গরম খেতে হবে এটা। খালি পেটে। তুমি কোন ইউনিভার্সিটিতে স্টাডি করো? জঘন্য একটা ইউনিভার্সিটিতে, প্যারা দিতে দিতে জীবনটা শেষ করে দেয়, বুঝছো? এটাকে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ার্স, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স বলা হয় আমার ইউনিভার্সিটিকে। প্রাইভেসির জন্য পুরাটা বলছি না, বের হয়ে গেলে তারপর বলবো। আরেকজন আপা আপা করতে করতে মরে যাচ্ছে। জি ভাইয়া বলেন। আপু তুমি ঘুমাবা কখন? সকালে? দেরি আছে। এটা খেলে আমার শরীরের অনেক ব্যথা দূর হয়ে যায়, আমার থাইরয়েডের প্রবলেম আছে। ওয়াও, দেখছো কি সুন্দর একটা রিভিউ পেয়েছে আশাপুর কাছ থেকে। এটা আমার যেরকম, আমার এটা পিরিয়ড ক্লিয়ার করেছে, বাট এমন না যে সবার করবে, বাট করেছে। আপু ডলার রিংটা কোথা থেকে নিয়েছেন? ডলার রিংটা ওটা আমি স্বর্ণলতা জুয়েলার্স থেকে নিয়েছি। স্বর্ণলতা জুয়েলার্সে লাইভ করতে গিয়ে ওখানে পেয়ে, ওখানে দেখে, ওখান থেকে কিনে ফেলেছি। প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা, মাত্র 1000 টাকা। এত ভালো একটা জিনিস, সাথে ফ্রি ডেলিভারি আগামী 3 দিন, 6, 7, 8, 9 তারিখ। দেখো খেয়ে ফেলেছি অর্ধেক, রেডি। নয়ন চৌধুরী, স্টার সেন্ডার্স, থ্যাংক ইউ। মেকআপ লাইফ তার চেয়ে করলাম হালকা পাতলা, যে ব্লাশন এগুলো তো, তারপর লিপস্টিক এগুলো তো লাইভই দিলাম। অনেক মজা, অ্যাকচুয়ালি কোনো টেস্ট নেই, বাট আদা দিয়ে খাচ্ছি তাই খুব ভালো লাগছে। কানিজ ফাতেমা আপু ডলার সাইনের ওইটা গোল্ডের একটা রিং, আর ওইটা আমি নিয়েছি হচ্ছে ইয়ে থেকে, তোমার স্বর্ণলতা জুয়েলার্স থেকে, বিমলদা থেকে। আপু তুমি এত কিছু কিভাবে সামলাও? আমি জানি না, আমি কই সামলাতে পারি? আমি কিছু সামলাতে পারি না। আমি যদি কিছু আমি সামলাতে পারলে তো আমি মনে হয় পারতামই। আমি কিছু সামলাতে পারি না, সবকিছু এলোমেলো করে ফেলো, অনেক চিৎকার চেঁচামেচি করি, এটা কেন এরকম, ওটা কেন, এই আর কি। সারাদিন আমি কাজের উপরে থাকি, সারাদিন আমি কাজের উপরে থাকি। ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি গাড়িতে, ওখানে আমি কাজের উপরে থাকি, মানে কাজ আর কাজ আর কাজ আর কাজ আর কাজ। যে একটা কথা আছে না, আল্লাহ বলেছে না যে তুমি চেষ্টা করতে থাকো, দিব, সব দিব তোমাকে।
আমি চেষ্টাই করছি। খুবই ভালো লাগছে আদা খেয়ে, একদম। ওকে, সেইভাবে করে তোমরা খাবে একদম। সকালে একবার খালি পেটে, রাতে একবার খালি পেটে, এভাবে করে কন্টিনিউ করে তারপর তুমি দেখবে যে ইনশাল্লাহ তোমার ওজন অবশ্যই কমবে। তবে এর মাঝখানে মেনটেন করলে ভালো, এক্সারসাইজ করলে ভালো, আর ডায়েট মেনটেন করলে তো আরো ভালো। একটু টক দই খেতে চেষ্টা করবে, একটু আপেল খাওয়ার চেষ্টা, আপেল দিয়ে টক দই দিয়ে মিক্স করে খেতে চেষ্টা করবে। রাতের খাবারটা রাত 8টার পরে কখনোই খাবে না, ভাত খাবে না রাত 8টার পরে, তাহলে সেটা একদম ডিরেক্ট পেটে ইয়ে হয়ে যায়, মানে পেটে লেগে যায়। তোমার সিলভার কালারের জুতাটা কোথা থেকে নেবো বলবা প্লিজ? ওয়াহ, আমার সিলভার কালারের জুতাটা আমি সেদিন বসুন্ধরা থেকে কিনেছিলাম। ওই দিন লাইভে ড্রেসের সাথে মিল ছিল না আমার জুতাটা, পরে ওটা চেঞ্জ করে রিজনেবল প্রাইসের মধ্যে একটা ফাউন্ডেশন সাজেস্ট করে আজকে একটু আগে একটা লাইভ করেছি, সেটা দেখতে পারো। সো যারা যারা তনুর রূপরেখা নিয়েছো অবশ্যই রিভিউ শেয়ার করবা, মেনটেন করবা। একদিন খেলাম না এরকম করা যাবে না, ঠিক আছে? খাওয়ার প্রসিডিওরটা আমি বলে দিই। খাওয়ার প্রসিডিওরটা হচ্ছে সকালবেলা খালি পেটে একবার 1 মগ, রাতের বেলা খাওয়ার 1 ঘন্টা পরে কিংবা খালি পেটে 1 মগ, ঠিক আছে, ঘুমানোর আগে। এই হচ্ছে খাওয়ার নিয়ম। আর বানানোর প্রসিডিওর হচ্ছে 2 গ্লাস পানি দিবা, সেটা হচ্ছে বয়েল করতে থাকবা। যখনই বয়েল হয়ে যাবে তখন 1 চামচ তনুর রূপরেখা দিবা। তারপরে এটাকে জাল দিয়ে দিয়ে শুকিয়ে 2 গ্লাস পানিকে 1 গ্লাস পানি পরিমাণ, বা হচ্ছে এরকম 1 মগ দিলে পুরা মগ সমান পানি যখন অর্ধেক হয়ে যাবে তখন তুমি এটাকে ছেঁকে তারপরে গরম গরম খেয়ে ফেলবে। অবশ্যই গরম গরম খেতে হবে, ঠান্ডা করে খেলে কোনো উপকারিতা পাবা না। পুরো বাংলাদেশে ডেলিভারি করা হয়, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে আগামী 3 দিন, 7, 8, 9 তারিখ। সো এবার কেউ মিস করো না, ফ্রি ডেলিভারির সুযোগে লুফে নাও আমাদের তনুর রূপরেখা। এটা সবাই খেতে পারবে, 12 থেকে 60 বছরের সবাই, যে কোনো রোগের পেশেন্ট, যেমন ডায়াবেটিক্স, তারপরে হচ্ছে যাদের হাই প্রেশার, লো প্রেশার, যাদের হচ্ছে গিয়ে তোমার থাইরয়েডের প্রবলেম, সব হার্টের প্রবলেম, সবাই খেতে পারবে। তুমি অনেক সফট হার্টের, তোমাকে অনেক সুন্দর করে স্মাইল দিয়ে রিপ্লাই দাও সবাইকে। থ্যাংক ইউ মেহরুন, মিম আপু। আমি অনেক চেষ্টা করি, আমি অনেক সফট হার্টেড, তাই অনেক মানুষ আমাকে একটু সিরিয়াসলি নেয়ই না, পাত্তাই দেয় না। এনিওয়েজ, এই জন্য মাঝে মাঝে আমি আবার রুডও হওয়া শিখছি, প্র্যাকটিস করছি অ্যাকচুয়ালি, বাট এটা অ্যাকচুয়ালি আমি না। এনিওয়েজ, আমাদের এই প্রোডাক্টটা 100% ন্যাচারাল। কোন কোন ইনগ্রেডিয়েন্ট এখানে ইউজ করা হয়েছে গলায় কফ হয়ে গেছে, সব ইনগ্রেডিয়েন্ট লিস্ট এখানে দেওয়া আছে। PCSIR অ্যাপ্রুভড, 100% সেফ একটা ফুড, সো আপনি খেতে পারেন এটা চাইলে। যেহেতু এই ছিল আমাদের আজকের লাইভে তনুর রূপরেখা, ইনশাআল্লাহ নেক্সট লাইভে আবারও দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা।